সালাউদ্দিন কিরণ হটাও দাবিতে সাবেক নারী ফুটবলার ও সংগঠকদের মানববন্ধন, দুর্নীতিমুক্ত ফেডারেশনের প্রত্যাশা। শুরুতে ক্রিকেট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। পাকিস্তান টেস্টের আগে বড় ধাক্কা টাইগার শিবিরে, শেষ মুহূর্তে অনিশ্চিত ইনফর্ম ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে চোটে পড়েন এই ওপেনার। রোববার এমআরআই পরীক্ষার পর ঠিক হবে তার ভবিষ্যৎ, যদিও এরই মধ্যে বিকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ দলের হয়ে বিজয় দীপুরা পাকিস্তানে অবস্থান করলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স সন্তোষজনক নয় নির্বাচকদের জন্য। জয় ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিলেন টপ অর্ডারে বড় ভরসার নাম। কদিন আগে ডারউইনে পাকিস্তান শাহিনসকে হারানোর ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই পারফর্ম করেছিলেন সামনে থেকে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি তাই কারা হবেন তা নিয়ে চলছে এখন চিন্তা ভাবনা। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বস্তির নয়। এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই, দ্বিতীয় ইনিংসেও বোল্ট, রান করেন মাত্র 33। অন্যদিকে সাদমান আছেন মূল দলের সঙ্গে। এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছেন দুটি 4 দিনের ম্যাচ। সে 4 ইনিংসে 50 মাত্র একটি। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো। রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ 29 মাস পরে। এই যখন পরিস্থিতি, তখন জয়ের বিকল্প নিয়ে ভাবছে বিসিবিও। এ দলের হয়ে আনামুল হক বিজয় কিংবা নাইম শেখরা থাকলেও তাদের অবস্থা আরও বেশি হতাশার। ঘরোয়ায় শাহাদাত হোসেন দীপুর অভিজ্ঞতা রয়েছে ইনিংস গোড়াপত্তনের। 16 সদস্যের স্কোয়াডে জয়ের জায়গায় ডাকা হতে পারে তাকেও। একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরমেন্স, অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া। নিশ্চিতভাবেই এই ম্যাচের আগেই ব্যাকফুটে অতিথিরা। এ দলের ব্যানারে মুশফিক মমিনুলদের পারফরমেন্স আরও ভয় বাড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরিণতি কি হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে দিনকে দিন জটিল হচ্ছে পরিস্থিতি। আয়োজন সত্য ধরে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে ভারতের পর এবার শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এদিকে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ কোনো আইসিসি ইভেন্ট। আর সিনিয়র পর্যায়ে সবশেষ এখানে হয়েছিল 2014 সালে টি-20 বিশ্বকাপ। তাই এবারের নারী টি-20 বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিসিবি কর্মকর্তাদের মাঝে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হওয়ার কথা মেয়েদের এই মেগা ইভেন্ট। কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতিতে বড়সড় শঙ্কা রয়েছে এ আসর বাংলাদেশে হওয়া নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আলোচনায় বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা ঝুঁকিতে অন্য কোনো দেশে আসরটি আয়োজনের গুঞ্জন ওঠে। মূলত সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অনেক কর্মকর্তার হদিস না মেলায় প্রশ্নটা জোরালো হতে থাকে, আদৌ কি এখানে বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি আছে? এর মাঝেই খবর বের হয় বাংলাদেশের পরিবর্তে ভারতে হতে পারে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি থেকে নাকি প্রস্তাবও দেয়া হয়েছে বিসিসিআইকে, আর তা প্রত্যাখ্যানও করেছে ইন্ডিয়ান বোর্ড। আবার বিসিবির এক পরিচালক দাবি করেন এমন কোনো প্রস্তাব ভারতকে দেয়া হয়নি, বাংলাদেশেই আসর আয়োজনে এখনো আশাবাদী তারা। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। দুই বোর্ডের পাল্টাপাল্টি বক্তব্যে কনফিউশন বাড়ে, আর এবার পরিস্থিতি আরও ঘোলাটে হলো। ভারত রাজি না হওয়ায় মেয়েদের ওয়ার্ল্ড টি-20-র জন্য আইসিসির পছন্দ সংযুক্ত আরব আমিরাত। দুবাই বা আবুধাবিতে পুরো আসরটি আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে বিসিবি নাকি আরও একটু সময় চেয়েছে। নিরাপত্তা সহ আইসিসির সার্বিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ডেডলাইন আরও 5 দিন পেছাতে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি ব্যাখ্যা করে সেনাবাহিনী প্রধানের কাছে একটা চিঠিও পাঠানো হয়েছে।
তবে যত দ্রুত সম্ভব একটা পরিষ্কার উত্তর চাইছে আইসিসি। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শোনা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি টাইম জোন এবং ক্লিয়ার ওয়েদার কন্ডিশনের কোনো বিকল্প ভেন্যুই আছে বিবেচনায়। সেই হিসেবে আরব আমিরাত দারুণ এক অপশন। পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের রয়েছে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার। তাই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও সবকিছু বিবেচনায় রেইসে তারাই এখন এগিয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাবেক নারী ফুটবলাররা। বাফুফে ভবনের সামনে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। সভাপতি কাজী সালাউদ্দিনের বিগত দিনের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরেন তারা। আরও বলেন, বাফুফে সভাপতির মদততুষ্ট হয়ে দিনের পর দিন নারী দলে প্রভাব খাটিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাফুফেকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে সংস্কারের দাবি তোলেন তারা। দেশের চলমান অস্থিরতায় থমকে আছে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম। বাধাগ্রস্ত হচ্ছে সাফের আগে প্রস্তুতিও। যদিও এর মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটানে অবস্থান করছেন সাবজয়ী দলের 4 ফুটবলার। রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে, যেখান থেকে বাদ যায়নি ফুটবল ফেডারেশন। সভাপতি সহ বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে উত্তাল দীর্ঘদিন বৈষম্যের শিকার হওয়া ফুটবলার সংগঠকরা। লোকচক্ষুর আড়ালে কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ক্যাম্প ছেড়েছেন নারী ফুটবলাররা। এমন পরিস্থিতিতে চরম সংকটে ফুটবল, সামনেই নারী দলের সাফের শিরোপা ধরে রাখার মিশন। এমন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে ফুটবলারদের অনুশীলন। শিরোপা ধরে রাখার মিশনে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নামতে হবে নারী ফুটবলারদের। বড় স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছে বাংলাদেশের 4 নারী ফুটবলার। থিম্পু কলেজ এফসির হয়ে এবার মাঠে নামবেন ক্যাপ্টেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। প্রথমবারের মতো নারীদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর পরিকল্পনা ফুটবলারদের। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুশীলন বন্ধ থাকলেও ভুটানের ক্লাবের হয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন তারা। সাফের আগে নিজেদের প্রস্তুতিতেও যা ভূমিকা রাখবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশের ক্লাবগুলোর বিপক্ষে খেলায় সাফের আগে আত্মবিশ্বাস বাড়বে বলেও প্রত্যাশা সাবিনাদের। এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করি, কারণ আমাদের দেশের কোনো ক্লাব কখনো চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেনি মেয়েদের। আর এটা তাদের জন্য আমার মনে হয় যে প্রথমবার, এবং সেই প্রথমবারের সাথে আমাদেরও অংশগ্রহণ, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া। দেশের হয়ে কখনো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ না হলেও প্রথমবারের মতো অংশগ্রহণ অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হবে বলে মানছেন মারিয়া, ঋতুপর্ণারা। এবার প্রথমবার আমি ভুটানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছি, এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে। এটা আমার একটা বড় পাওয়া এবং বড় সুযোগ, নিজেকে প্রমাণ করা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা। আগামী 25 ও 28 আগস্ট থিম্পু কলেজে এফসির হয়ে মাঠে নামবেন লাল সবুজের 4 প্রতিনিধি। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এরই মধ্যে প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল ও শেখ রাসেলের মতো ক্লাবগুলো। তবে পৃষ্ঠপোষকের সংকট থাকলেও এবারের প্রিমিয়ার লিগে অংশ নিতে বদ্ধপরিকর ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব। অনিশ্চয়তা, শঙ্কা দেশের ঘরোয়া ফুটবলে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। এরই মধ্যে লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাবগুলো। লিগে অংশগ্রহণ নিয়ে দোটানায় ফর্টিস ও বাংলাদেশ পুলিশ এফসি। তবে সেখানেই ব্যতিক্রম বিসিএল থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। ফিনান্সিয়াল যে সাপোর্টগুলো আমরা আশ্বাস পেয়েছিলাম, সেগুলো একরকম বন্ধই হয়ে গেছে। যেহেতু এটা আমাদের এলাকার লোকাল ক্লাব, তো এলাকার দলমত নির্বিশেষে সবার সাথে আলাপ করছি, ফিনান্সিয়াল সাপোর্টটাকে উত্তরণ করার জন্য সবাই আমাদের আশ্বাস দিছে। লিগে টিকে থাকতে বিদেশি ফুটবলার আনছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। তবে দল বদলের সময় না বাড়ায় প্রত্যাশা অনুযায়ী দেশি ফুটবলারদের দলে ফেরাতে পারেনি ক্লাবটি। ফরেন যে প্লেয়ার বিষয়টা, সেটা আমরা আগেই কন্ট্যাক্ট করে রেখেছি। ওই কন্ট্রাক্ট তো আমরা বেরোতে পারতেছি না, আমরা তো ফরেন প্লেয়ার থাকবে। প্লাস আমাদের যে লোকাল যে প্লেয়ারে, সেই ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হতে হবে। আমাদের যেই আশা ছিল, যেভাবে দলটা গঠন করবো, হয়তো আমাদের কিছু সরে আসতে হবে আর কি। আর আমাদের অ্যাডভান্টেজ, আমাদের পুরাতন বিসিএলে যে আমাদের যে টিমটা খেলছে, এই টিমটার মোটামুটি আমরা 10-15 জন প্লেয়ারকে আমরা
হ্যাঁ, এবার অন্তর্ভুক্ত করেছি। বিসিএল থেকে বিপিএলে উঠেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবও। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পৃষ্ঠপোষক সংকটে পড়ায় বিপিএলে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় আছে তারাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সালাউদ্দিন কিরণ হটাও স্লোগানে সাবেক নারী ফুটবলার ও সংগঠকদের মানববন্ধন, দুর্নীতিমুক্ত ফেডারেশনের প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।